হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। এই যে এটা হচ্ছে মোচা। আজকে তোমাদের মোচা রান্না দেখাবো। যারা জানো তো জানোই, আরেকবার দেখে নাও। আর যারা জানো না তাদেরকে আমি ডিটেলস দেখাচ্ছি মোচা কিভাবে আমি রান্না করি। প্রথমে মোচা কাটাটা দেখাচ্ছি। আমি যেহেতু একাই ভিডিও করছি তাই একটু ক্যাপশনগুলো এরকম আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মোচাগুলোর ওই যে শুলে এভাবে মাথায় একটা শির থাকে, সেটাকে ফেলে দিতে হয়, নাহলে একটু কষ্ট লাগে। তারপর আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ভেতরের কিছুটা ফেলে যখন সাদা অংশ বেরিয়ে আসবে ওটাকে টোটালি কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ লবণ দিয়ে একটু গরম জলে সেদ্ধ করে নেব। আমি হলুদ লবণ দিয়ে নিলাম, এখন এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে নেব। জল ছড়ানো হয়ে গেছে, আমি এটাকে একটু হাত দিয়ে এভাবে কচলে নেব, তাহলে একটু সফট হয়ে যাবে মোচাটা, আর তাকিয়ে থাকবে না। তারপর এইভাবে জলগুলো ছড়িয়ে যে রসটা বেরোবে সেই জলটা কিন্তু আমি রেখে দেব, ওটা পরে কাজে লাগবে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দুটো আলু টুকরো করে কেটে নিয়ে এটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু এতে মোচাটা তো দেবই, যেহেতু একটা মোচা আর আমরা একটু লোক বেশি, যেহেতু ঘরের কাজ চলছে, লোকজন আছে, তাই একটু চাল মিশিয়ে নিলাম। তোমরা শুধু মোচাও রান্না করতে পারো। এভাবে আমি আলু দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। গুঁড়ো মশলা তো এটা দেবে, হলুদ লবণ লঙ্কার গুঁড়ো, তাছাড়া বাটা মশলা হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিয়েছি। আর এই যে এখন ভাজা হয়ে গেছে, এই যে জলটা ঝরিয়ে নিয়েছিলাম যে সেই জলটা এখন এতে দিয়ে দেব, মানে কচলানোর পর যে জলটা ছিল সেই জলটা এখন এতে দিয়ে নেব। ওটাই হচ্ছে মোচার আসল মানে রসটা, সেটা থেকেই আমরা, যাই হোক, এই জলটা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। আর একটু অ্যাড করলাম আমি জল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি তো আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই আমি লঙ্কার গুঁড়ো একটু কম ইউজ করি, মানে শুধু রঙটা হওয়ার জন্য। তাছাড়া আমি বেটেই দিই, আর বেটে দিলে কালারটা একটু অন্যরকমই আসে, তাই লঙ্কার গুঁড়ো একটু দিতেই হয়। যাকে দেখে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি জল শুকনো পর্যন্ত। প্রায় শুকিয়ে এসছে। এখন এতে আমি গরম মশলা দিয়ে দিলাম। এটাও কিন্তু আমার হোমমেড, আমার ভিডিওতে দেওয়া আছে হোমমেড গরম মশলা কীভাবে বানাতে হয়। এটা দিয়ে বিরিয়ানিও করা যায়, নানা রকম সবজি, তো আপনারা ওই মশলাটা ইউজ করতে পারেন। শেষে অল্প ঘি দিয়ে তৈরি আমার মোচার ঘন্ট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।